সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে মাসকলাই ডালের মুড়িঘণ্ট। আপনারা হয়তো অনেকেই মুড়িঘণ্ট খেয়েছেন, কিন্তু সাধারণত আমরা মুগের ডালের মুড়িঘণ্ট খেয়ে থাকি। মাসকলাই ডালের যে মুড়িঘণ্ট রান্না করা যায় তা হয়তো আমরা অনেকেই জানি না। তাই চলুন আজকে আপনাদেরকে মাছের মাথা দিয়ে কীভাবে মাসকলাই ডালের মুড়িঘণ্ট রান্না করতে হয় দেখিয়ে দিই। প্রথমে আমি এখানে 1.5 কাপ ডাল নিয়ে নিয়েছি। আমি এই যে দেখিয়ে দিচ্ছি, এই ডালটা কিন্তু ভাজাই থাকে, শুধুমাত্র একটু ভিজিয়ে রাখতে হয়। এটাকে আমি 20 মিনিটের জন্য খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এখন ঠিক 20 মিনিট পর এটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। এই যে আমার ডাল সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, ব্যাস হয়ে গেল আমার ডাল সেদ্ধ করা। এখন চলে যাব মেন প্রসেসে। আমি এখানে মাছের মাথাটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের ভেতরে আমি দিয়ে দেব হচ্ছে পেঁয়াজটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিলাম এই জন্য যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দেবো নুন, হলুদ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলা এবং তেজপাতা। এটা দেওয়া হয়ে গেলে তার ভিতরে এখন আমি দিয়ে দেবো 2 চা চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেই মাথাটাকে আমি এর ভিতরে দিয়ে এটাকে আমি 5 মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব। কারণ মাছের মাথা যত কষানো হবে ততই কিন্তু এই মুড়িঘণ্টটা খেতে ভালো লাগবে। মাছের মাথা কষানো হয়ে গেছে। এদিকে আমি যে ডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম। এটা যেহেতু সেদ্ধ ডাল সেহেতু রান্না করতে বেশি সময় লাগবে না। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে আমি আরও 5-7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। ঠিক 5-7 মিনিট পর ফিরে আসব। এদিকে আমি একটা আলাদা প্যানের ভিতরে কিছু পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিলাম। এটাও আমি এই ডালের ভিতর ব্যবহার করব। এখন আমি দিয়ে দেবো 4টে কাঁচামরিচ একটু ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো আমি যে বেরেস্তা করেছিলাম তার থেকে অর্ধেকটা বেরেস্তা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছি। দেখুন আমার রান্না একদম রেডি। এখন চলে যাব ডেকোরেশনে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখতে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুবই কিন্তু মজার। আপনারাও কিন্তু অবশ্যই তৈরি করবেন। এখন আমি একটু সৌন্দর্যের জন্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রিং রিং করে কাটা পেঁয়াজ। এটা দিলে কি হবে, আপনার ডেকোরেশনটা আরেকটু সুন্দর দেখা যাবে। এটা দেখতে যেমন কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু গরম গরম ভাতের সাথে মাশাআল্লাহ অনেক মজার। আপনারাও আমার রেসিপি ফলো করে অবশ্যই রান্না করবেন এবং খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।